এই আঙুরটা আমার স্বপ্নের মতন হলো। হঠাৎই গিয়ে আজকে দেখে ফেললাম। অনেক দিনের ইচ্ছা ছিল আমার বাড়িতেও হবে। আঙুর বাগানে পরপর 2 বছর ঘুরে এসেছি, হাত দিয়ে স্পর্শ করেছি, অনুভব করেছি, কল্পনা করতাম আমার বাড়িতে কবে হবে। তাই ঠিক আজকে দেখে ফেললাম আঙুর। লুকিয়েছিল। আজকে মাঝে মাঝে একটু যাই ওদের কাছে, গিয়ে দেখি। তো স্পর্শ করে অনুভব নিয়ে এসেছিলাম এবং মনে মনে ভেবেছিলাম কবে আসবে। চলে আসলো আমার বাড়িতে। দর্শক বন্ধু, আমার অজান্তে চলে এসেছে। যে এটা যে কী আনন্দ হচ্ছে তোমাদের কি বলবো। আর আপনি চালে উঠে গেছে। আমার আর ওদের উঠানোর আর সময় নেই। এইভাবে ওরা নিচে পড়েছিল, আপনি ওপরে উঠে আপনি বৃদ্ধি পাচ্ছে। নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের দেখাতে চলেছি আমার সবে একটি মাত্র আঙুর গাছের কাহিনী। এই আঙুর গাছ মোটামুটি 1 বছরের ওপরে হলো। নিয়ে এনেছিলাম আঙুর দাদুর কাছে হালিশহর থেকে। ভিডিও করতে গেলে তো অনেক গাছ কিনি, সেইভাবেই আমি গাছটা কিনে এনেছিলাম। 4খানা গাছ এনেছিলাম, তবে একটি মাত্র গাছ বেঁচে আছে। তো এত অবহেলায় বড় হচ্ছে কি বলবো দর্শক বন্ধু, খুব অবহেলায়। একদম সময় পায় না, কিচ্ছু পরিচর্যা করি না, জাস্ট মেঘের জলেই ওরা বেঁচে আছে। তবে কিভাবে চাষ করতে হবে না হবে সবই জানি, সময়ের অভাবে করতে পারি না। আমার উঠোন বাগান অনেক রকম গাছ আছে, তার মধ্যে এই আঙুর গাছটা একটা অন্যতম। তো এত পাতার উৎপাত, মানে পাতা এত খাচ্ছে কীটে, সেটা যে আমি নিবারণ করব সেটা আর আমার সময় নেই। দেখো কত দূর চলে গেছে, একা একাই গেছে, আমরা কিন্তু তুলিনি। সত্যি তাই, যে সকল ছাত্ররা মেধাবী হয় না, আপনি নিজেদের কেরিয়ার তৈরি করে, ঠিক তেমনি এর কেরিয়ারও নিজে তৈরি করে ফেলেছে। আমি দেখে অবাক যে যত্ন নাই কিছু নাই, অথচ আঙুর ঝুলছে। আর হঠাৎই আজ আমার চোখে পড়ে গেল। খুব আনন্দ। সেই আনন্দটা শেয়ার করার জন্যই দর্শক বন্ধু তোমাদের এসেছি কাছে এই ভিডিওটা নিয়ে। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করো, আর নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভালো লাগলে শেয়ার করবে। তো চলো আসল কথায় বলা যাক, এই আঙুর গাছ আমরা কিভাবে লাগাবো। প্রথমত আমি বলবো, আঙুর গাছ যেখানে লাগাবে সেখানে স্কোয়ার মোটামুটি 2 হাত বাই 2 হাত, মানে চারিদিকে 2 হাত করে জায়গা রেখে দেবে গোল করে। কারণটা কি বলো তো, এই শিকড় থেকেই কিন্তু গাছের আবার জন্ম হবে, তুমি ওখান থেকে আরও গাছ পাবে। প্রথম টিপস। দ্বিতীয়ত হচ্ছে, আঙুর গাছ সবসময় পাহাড়ের মতন ঢাল করে লাগাতে হয়। কেন বলো তো, যাতে গোড়াতে জল না জমে। তার জন্য কি করতে হয়, একদম পাহাড়ের যেমন উঁচু থাকে, ঠিক ওই রকম উঁচু করে পিরামিডের মতন করে তারপরে গাছটাকে লাগাতে হয়। এবার আমি কি বলছি, ওরম করে উঁচু করে নেবে। আর পাতা পচা সার অবশ্যই দেবে, পাতা পচা সার দেবে। আর কি দেবে, অবশ্যই প্রথমে উই মারা হয়, ফোরাটক্স, ওটা দেবে পরিমাণ মতো। মোটামুটি বালি দিয়ে অল্প করে দিয়ে দেবে। তার সঙ্গে শিংকুচি, হাড় গুঁড়ো, পটাশ, সিঙ্গেল সুপার ফসফেট, একটু লাল যেটা বলে রক্ত সার, সব দিয়ে অল্প অল্প করে দিয়ে ওটা গাছটা লাগানোর পর ওগুলো দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দেবে। অবশ্যই পাতা পচা সার। এইভাবে রেখে দেওয়ার পর তুমি কিচ্ছু দেবে না। আর জল খুব সাবধানে দেবে, জল যাতে গোড়ায় না জমে তার জন্য তোমরা উঁচু করে দেবে। এই লাগানো। এবার এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত ফলটা আসবে। যখন শীত আসবে তখন পাতাগুলো ঝরে যাবে, আর গাছের শাখা পোশাখা অবশ্যই কেটে দিতে হবে, না দিলে ওরা নতুন শাখা আনবে না। এটাই হলো। আর যখন ফল দেওয়া বন্ধ হয়ে যাবে তখন আমি যেটা বললাম সেই মিশ্রণটাই একটু জৈব মাটির সঙ্গে মিশিয়ে আবার গোড়া থেকে কিছুটা মাটি তুলে দিয়ে দেবে। এই হচ্ছে আঙুরের পরিচর্যা, আর কিছু না। এবার দর্শক বন্ধু, আমার যে দেখতে পাচ্ছ যে চালের নিচ দিয়ে চলে গেছে, একটা পাতাও ছিদ্র করেনি, কিন্তু এই দিকে যতগুলো আছে করছি। আমি ইমিডা দিয়েছি, ইনসেকটিসাইড,
মোটামুটি কাকা দিলাম, ভালো হলো না, ইমিডা দিয়েছি। আর একটা কী দিতে হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এইটা মোটামুটি কয়েক ফোঁটা, 10-12 ফোঁটা মতন 1 লিটার জলে দিয়ে স্প্রে করে দিলে, বা 20 ফোঁটা মতন দিয়ে স্প্রে করে দিলেই হবে। চলো দেখাই। দেখতে পাচ্ছ তো, এই একটা ইনসেক্টিসাইড। এটা আমাকে একজন বলেছিল, আমি এখনও দিতে পারিনি, রোগো 30। এইটাই স্প্রে করে দিলে আপাতত, আমাকে বলেছে দিদিভাই এটা দিলে পাতার এই যে ছিদ্রগুলো আর করবে না। বিশেষ করে এরা সন্ধ্যের পর আসে, দিনের আলোতে এরা লুকিয়ে থাকে, যেই আলো থাকে না সন্ধ্যার বেলায় তখন পাতার নিচে থাকে। তবে কাকা দিয়ে এটা ভালো হয়নি, আমি একটু ইমিডা দিয়েছিলাম, ইমিডা খুবই ভালো। ওটা দেওয়ার পর কিছুটা পাতা কাটা বন্ধ হয়েছে। আমাকে দিতে হবে, এটা কিনে এনে আমাকে দিতে হবে। তবে দর্শক বন্ধু, সব থেকে আমি যেটা দেখেছি, মানে আমি যেহেতু আঙুর বাড়িতে গিয়েছিলাম, যে বয়স্ক ভদ্রলোক 85 বছর বয়স, আঙুরের চাষ করে, মানে উনি মাটিতে লাগিয়েছেন বলেই কিন্তু ওনার গাছটা এত সুন্দর হয়েছে। এবং উনি বলেছেন যে যেখানে এই গাছটা লাগানো যাবে তার আশেপাশে খুব সুন্দর শীতল ছায়া দেবে। তার জন্য ওনার বাড়িটা, উনি যেখানে নিচের তলায় থাকে, ওপরটা পুরোটা আঙুরের এই যে মোটামুটি হ্যাঙ্গিং করে দিতে হয়। আঙুরটা হ্যাঙ্গিং করে দিতে হয় কেন বলো তো? আঙুরটা ঝোলে তো, তার জন্য অবশ্যই আঙুরটা হ্যাঙ্গিং করে দিতে হয়। চারিদিকে লোহার পাইপ দিয়ে ওটাকে নেট দিয়ে ঝুলিয়ে দিলে হয়ে যায়। কিন্তু আমার এখনও করে উঠতে পারিনি দর্শক বন্ধু। এইভাবেই আঙুরটা চাষ করলে ভালো হয়। আর এই আঙুরটা খেতে কেমন? এই টক মিষ্টি, মানে খুব মিষ্টি না, খুব টকও না। আমি নিজে খেয়েছি, 2বার টাচ করেছি। আর কালারটা সবুজ আর একটু ব্ল্যাক ভাব আছে। অনেক দিনের শখ ছিল, যাই হোক শখটা পূরণ হয়ে গেছে দর্শক বন্ধু। একে এবার ঠিক মতন পরিচর্যা করতে হবে, বাঁচাতে হবে, নিশ্চয়ই এ বছর বছর ফল দেবে। এই পাতাগুলো দেখতে পাচ্ছ তো, এই টালির নিচে আছে বলে পাতাগুলো এত সবুজ, এত সুন্দর হয়েছে। খুব খুশি আমি, খুব খুশি। কীটনাশক স্প্রেটা অবশ্যই সন্ধ্যের পর, মানে বিকেলের পর সন্ধ্যার দিকে করবে, তবেই কাজ হবে। মাসে একবার করে ছত্রাকনাশক দিতে হবে, সাপ বা ব্যাবিস্টিন। 1 লিটার জলে 2 গ্রাম গুলে স্প্রে করে দেবে। ভালো মতন পরিচর্যা করলে নিশ্চয়ই বছর বছর সুন্দর ফল আসবে। দর্শক বন্ধু, আমাদের কর্তব্য, তাই আজকের ভিডিওটা তোমাদের শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। তোমরা সকলে খুব ভালো থেকো। আজকে আসি, টাটা।